করে প্রধান বিচারপতির মনে হয়েছে এত বড় ঘটনায় যেটা সুমোটো বিষয়টাকে দেখা দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে হয়তো বিস্তারিত এবং গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে। তার মধ্যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয় কি না আমার জানা নাই। যদি হয় তাহলে এটা বিরাট একটা জয় বলে আমি মনে করি। কারণ আমাদের এখনও বিশ্বাস আছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে যে সিবিআই তদন্ত, তাতে আমাদের কোনো রকম মনে হয়নি যে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ততে কোনো গাফিলতি আছে বা হচ্ছে। কারণ সিবিআই এখনও পর্যন্ত তদন্ত তো শেষ করেনি বা কোর্টে তাদের হলফনামা জমা দেয়নি, ফলে আন্দাজে আমাদের মতন বাইরের লোকদের এই নিয়ে মন্তব্য করা উচিত না। কিন্তু হাইকোর্টের উপরে কোর্টে যে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সিস্টেমের উপরে দেখবে না তদন্তের উপরে দেখবে, সেটা সুপ্রিম কোর্টের বিচার্য। সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে ভাববে না আরজি করের ইনভেস্টিগেশন নিয়ে দেখবে, সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের মানুষকে জানাবে। কিন্তু আমার জানা নেই এই গোটা ঘটনাটা। তাহলে আরও অনেক বড় ব্যাপার হলো। সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয় তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে, অনেক বড় ব্যাপার হবে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তারা যে কীভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে, তারা যে কীভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা আরও স্পষ্টভাবে প্রমাণিত হবে। হাইকোর্ট থেকে সমস্ত মামলা নিয়ে গেল সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার দিন পরবর্তী শুনানি, এবং ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করলে এই ঘটনায় 10 সদস্যের টাস্ক ফোর্স গঠন করলে সমস্ত দেশের সমস্ত হাসপাতালে যে সুরক্ষার ব্যবস্থা করার জন্য এই টাস্ক ফোর্স তারা রিকমেন্ডেশন করবেন, এবং এই যে পরপর পুলিশের ভূমিকা, তারপর কী করে বহিরাগত সমস্তটা অবজারভেশনের সুপ্রিম কোর্টের কী বলবেন? দেখুন, হাইকোর্টের বিচার তো ব্যাপারে যে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট সিস্টেম নিয়ে হয়তো আলোচনা করতে পারে, তদন্ত নিয়ে কি তারা আলোচনা করবে আমার জানা নাই। কারণ আমিও একটা সুপ্রিম কোর্টকে চিঠি করেছি, আর্টিকেল 32-তে আমি সুপ্রিম কোর্টকে একটা চিঠি করেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হস্তক্ষেপ করুন। সেটাকে সুমোটো কেস বলা হয়। হয়তো আমার মতন আরও অনেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, কিংবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মনে হয়েছে এত বড় ঘটনায় যেটা সুমোটো বিষয়টাকে দেখা দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে হয়তো বিস্তারিত এবং গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে। তার মধ্যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয় কি না আমার জানা নাই। যদি হয় তাহলে এটা বিরাট একটা জয় বলে আমি মনে করি। কারণ আমাদের এখনও বিশ্বাস আছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে যে সিবিআই তদন্ত, তাতে আমাদের কোনো রকম মনে হয়নি যে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ততে কোনো গাফিলতি আছে বা হচ্ছে। কারণ সিবিআই এখনও পর্যন্ত তদন্ত তো শেষ করেনি বা কোর্টে তাদের হলফনামা জমা দেয়নি, ফলে আন্দাজে আমাদের মতন বাইরের লোকদের এই নিয়ে মন্তব্য করা উচিত না। কিন্তু হাইকোর্টের উপরে কোর্টে যে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সিস্টেমের উপরে দেখবে না তদন্তের উপরে দেখবে, সেটা সুপ্রিম কোর্টের বিচার্য। সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে ভাববে না আরজি করের ইনভেস্টিগেশন নিয়ে দেখবে, সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের মানুষকে জানাবে। কিন্তু আমার জানা নেই এই গোটা ঘটনাটা। তাহলে আরও অনেক বড় ব্যাপার হলো। সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয় তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে, অনেক বড় ব্যাপার হবে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তারা যে কীভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে, তারা যে কীভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা আরও স্পষ্টভাবে প্রমাণিত হবে। এবং এটা দেশ জুড়ে হবে। এতদিন এটা তো হাইকোর্ট পর্যন্ত ছিল, এবার দেশ জুড়ে হবে, ভালোই হবে, আরও ভালো হবে, আরও খুশি হব আমরা চাই সারা জীবনের জন্য এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা হোক, একটা ফুল প্রুফ মেকানিজম, একটা নিশ্চিদ্র ব্যবস্থা হোক, যাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা কেউ বাঁচতে না পারে বা কেউ আইনের যে বাঁধন সেখান থেকে বেরিয়ে না যেতে পারে। এবং আমি বলবো শুধু আজকে আরজি কর কলেজের একটা জুনিয়র ডাক্তারের উপরে ধর্ষণ এবং মৃত্যু, খুন, এটাই শেষ কথা নয়। সারা বাংলা জুড়ে এরকম অনেক ঘটনা ঘটছে। কিছুদিন আগে নওদাতে ঘটেছে, একটা মহিলাকে সেখানটায় ধর্ষণ করা হয়েছে, হাসপাতালে ভর্তি। তার কি বিচার তদন্ত আমাদের জানা নাই, তাকে কি ধারা দেওয়া হয়েছে আমাদের জানা নাই। অর্থাৎ ধর্ষণের ঘটনা এ বাংলায় আকচার হচ্ছে। হয়তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হচ্ছে, আমি অস্বীকার করছি না,
সবটা দেখা হোক না, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে ঘটনা নিয়ে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্বজুড়ে আজকে আলোচনা হচ্ছে, বাংলার ভাবমূর্তি ধুয়ে মুছে কলঙ্কিত হয়ে যাচ্ছে, আমরা তার জন্য অনেক বেশি উদ্বিগ্নতা প্রকাশ করেছি। কিন্তু শুধু আরজি করে ঘটনা করে একটা ঘটনা নয়, এরকম ঘটনা এ বাংলায় ঘটেই চলেছে, একটা ঘটনা নয়। হাসপাতালে ডাক্তার নিগ্রহ, মহিলা ধর্ষণ এবং মহিলা খুন আজ থেকে না এই বাংলায় পর পর ঘটে চলেছে। তাকিয়ে দেখুন কামদুনি, তাকিয়ে দেখুন হাঁসখালি। সুপ্রিম কোর্ট যদি সব নিয়ে দেখে আমরা খুশি হব, কারণ আমরা কামদুনির বিচারে সন্তুষ্ট তো নই। কামদুনির বিচারে যারা অপরাধী থেকে শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই। আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি সেই কামদুনি কাণ্ডে তদন্ত করেছেন এবং তাঁর তদন্ত সেখানকার মানুষকে কখনো প্রভাবিত করতে পারেনি। সেখানকার মানুষ এবং আমরা কেউ কনভিন্স নয় এই সাজাতে, আমরা কেউ এটা মানতে রাজি নয়। এটারও পুনরাবিচার হোক, আগামী দিনে কামদুনির পক্ষ থেকে এ দাবিও করা হোক সুপ্রিম কোর্টে, এটার পুনরাবিচার দরকার। আরও বড় বড় টেস্ট করা দরকার, পলিগ্রাফ, নার্কো, সব টেস্ট করা দরকার। এখানকার যারা পুলিশ কমিশনার আছে, যারা বড় বড় তদন্তের মাথা ছিল, তাদেরও করা দরকার। তারা অনেক মিথ্যা কথা বলেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা বিভ্রান্ত অবশ্যই, তাদেরও করা দরকার। শুধু সঞ্জয় দত্তার ওই সন্দীপকে না, সন্দীপ সঞ্জয়ের মতো এরকম অনেক অনেক রাঘব বোয়াল আছে। এখানকার পুলিশের যারা দায়িত্বে ছিল, পুলিশের যারা নেতৃত্বে তদন্ত হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রশ্ন আছে আমাদের, তাদের দরকার হলে পলিগ্রাফ করতে হবে। এটা কোনো অপরাধ নয়, তাদের কথা আমি বিশ্বাস করি না আমরা। একটা সিট গঠন করেছে যারা হচ্ছে 2021 সাল থেকে এখন পর্যন্ত যে অর্থনৈতিক তছরূপ হয়েছে, সেই আর্টিকল সহ সমস্ত হাসপাতাল যে অর্থনৈতিক তছরূপ হয়েছে তার देखिए, ये सरकार और सरकार की सीट, इस पे किसी को कोई भरोसा नहीं है, क्योंकि ये सरकार अपने रवैया में ये साफ कर दे चुके हैं ये अपराधी को बचाने की कोशिश करते हैं, बल्कि साजा नहीं। तो ये सीट हो, साठ हो, जो भी हो, इसमें हमें कोई भरोसा नहीं। बहुत साल पहले इंग्लैंड में आमड़ी चेम्बाल के खिलाफ एक बात कही थी कि यू सेट लॉन्ग